হ্যালো বন্ধুরা, ওয়ার্ল্ড অফ পুরো একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা সবাই জানো যে কিছুদিন আগেই শিবরাত্রি গেছে, আর আমাদের বেলেঘাটাতে সেই উপলক্ষে মহা উৎসব প্রতিবারই হয়, কিন্তু এইবারে বিশাল বড় শিব পার্বতী হয়েছিল। তোমাদের তো আমি দেখিয়েছি আগে, আর আজকে দেখাবো সেই শিব পার্বতীর বিশাল বড় নিরঞ্জন শোভাযাত্রা। তাহলে দেখতে থাকো, আর একটা কথাও আমি বলবো না, শুধু তোমরা দেখো কি বিশাল আয়োজন করা হয়েছে। আচ্ছা, তোমরা অবশ্যই জানিও আমাদের এখানকার মতো আর তোমাদের কার কার বাড়ির কাছাকাছি এত বড় শিব পার্বতী উৎসব হয়, সেটা অবশ্যই কিন্তু জানিও। আর হ্যাঁ, আজকের ব্লগটা দেখতে থাকো, এরপরে নানান রকম চমক কিন্তু অপেক্ষা করছে।
দেখে বুঝতেই পারছো তোমরা কত বড় শোভাযাত্রা হয়েছিল। তো আমিও চেষ্টা করলাম প্রতিটা মুহূর্তকে তোমাদের সামনে তুলে ধরতে। দেখো এখানে প্রথমেই মা সরস্বতী আসছেন, এরপর মা লক্ষ্মী আসবে, তারপরে শিব পার্বতী তার দুই পুত্রকে নিয়ে আসবেন, মানে কার্তিক আর গণেশকে। এটা আমাদের বেলেঘাটা মেন রোড, কিন্তু মেন রোডে বাস যাতায়াত একেবারে বন্ধ করে দেওয়া হয়েছিল। তো যখনই এরকম বিসর্জন শোভাযাত্রা আমাদের এখানে বেরোয় তখনই আমাদের মানে জ্যামটা শুরু হয়ে যায় রাস্তায়। আর এই বিসর্জন শোভাযাত্রায় প্রচুর মানুষ কিন্তু যোগ দিয়েছে। তোমাদেরকে আমি যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। আগের দিন তো ঠাকুরটা তোমরা এমনি দেখেছো, মানে ঠাকুরের এরকম ফুলের সজ্জা কিন্তু ছিল না। এই সজ্জাটা করা হয়েছে এই বিসর্জন শোভাযাত্রার জন্য। এত সুন্দর লাগছে ঠাকুরটা, তোমরা নিজেরাই দেখে নাও। গণেশ কিন্তু মায়ের কোলে আছে, আর ছোট্ট কার্তিকেও তার মায়ের পায়ের কাছে আছে। দেখা যাচ্ছে না তাকে, কিন্তু তোমরা যারা আগে আমার ভিডিওটা দেখেছো তারা ছবিতে নিশ্চয়ই দেখেছো। আমি ভিডিও শেষে আগের ছবিটাও দিয়ে দেবো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তোমাদের মতামত সত্যি জানতে চাই, অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে তোমাদের কেমন লাগলো। আর হ্যাঁ, আর যারা আমাকে প্রথম দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুকে দেখছো আমাকে, তারা আমার পেজটা লাইক আর ফলো করে দিও। আজকের মতো চলি, টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।